আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় দর্শকরা, আজকের দিনে সবাইকে স্বাগতম। আজকে আবার চলে আসলাম ভিডিওটা নতুন আর একটা ভিডিও নিয়ে। ভিডিওটা স্কিপ না করিয়ে পুরো ভিডিওটা দেখবা। কেন মাংসটা রান্ধি আর কেন কই মাছ আমার ছেলে ধরি আনছেন পুকুর তাকিয়া। খুবই স্বাদ মাছটা খাইতে। মাছের লগে মাংস পাইলে মাছ হয়ে যায় ফচ্চা, আর মাংসর লগে মাছ পাইলে মাংস মাংস মাছ হয়ে যায় কি ফচ্চা। তো দুইটা জিনিস প্রিয় বাচ্চারা লাগিয়া, মাংস খুবই পছন্দ করে বাচ্চারা, মানে সবচেয়ে কি বেশি। আর একটা জিনিস মাছ তাকিয়া শুকটিবালা শুকনা মাছ কোনো কোনো হরুতায় পছন্দ করেন যে মাছের গোছা বাছা থেকে শুকটিটা অনেক ভালো। আর এখানেও আমাদের গ্রামের দৃশ্য, আমরা যে জায়গাতে থাকি গ্রামের সাইড খুবই ভালো লাগে বিকাল টাইমে দেখতে বা ভোর সকাল টাইমে খুবই ভালো লাগে, খুবই আরাম লাগে। মানুষ এখন গ্রামের সাইডের মানুষ কোনো কষ্ট নাই খাওয়া দাওয়ার লাগে, অনেক জিনিস থাকে খাওয়ার, শাক ভাত কলা গাছ মানে তুর দেখ। কোনো শহরের মানুষের তো এক লোয়া ছাড়া দ্বিতীয় কোনো সিস্টেম নাই লইতা। যদি আত্মীয় স্বজন গ্রামের তখন নীলাবালা খুবই মানে মিঠাই সিটাই মিষ্টি মিষ্টি থাকি, মানে শাক সবজি যদি খেউ নিয়া দে খুবই মজার একটা জিনিস, মানে খুব প্রিয় মনে করে শাক পাত বা উড়ি। এই সেই গ্রামের মানুষ যদি খেউ যায় শহরের মানুষের কাছে লইয়া খাইলে কিন্তু লইয়া তো সবেও খাইতে পারে, আর লোয়া জিনিসটা দেখি আতর ফলাল জিনিসটা অনেকে শাক। এখানে আমি ভেন্ডি ভাজি করছি, যারা জানবা সবেও কম বেশ রান্না বাড়া সবে করছো করলে জানতে পারবা ভেন্ডিটা কীরকম দেখবা আমি ভেন্ডিটা কীভাবে বানাই। আর এখানেও আমি আজকে আর একটা বিস্কুট বানাই, আর বিস্কুটটা রুটি বানাইমু, আর সাথে আমি বিস্কুটও সামান্য বানাইমু। তাহলে বিস্কুটটা বানানি মনে হয় আমার মেয়ে শেষ করে নিয়েছেন। কেন রুটি বানাইয়া সকাল করে আমার সবচেয়ে থাকি প্রিয় একটা জিনিস রুটি দি চা খাইতে সকালে খুবই স্বাদ লাগে, হইলে বানানির কষ্টটা খুবই বেশি। আর আমার একটা নিয়ম, আমি যে চা হলে বানাইয়া খাইতাম পারি না, মানে আটাটাও খুব সুন্দর করে মাখা হইতো বা আটা হোক ময়দা হোক, আর খুব সুন্দর করে ফলটা হইতো এক সাইড গাড়ি এক সাইড পাতলা আইলাও রুটি আমি খাইতাম পারি না সুন্দর করে মানে রুটিটা বানানো হতো। আমি কেন দেখতে পাইতরা আমি বিস্কুটটাই বানাই, আর বিস্কুটটা কীরকম হইব কেন আপনারা বুঝ পাইতরা। শর্ট ভিডিও দেওয়া আছে বিস্কুটর মানে ডিবার ভিতরে বিস্কুটটাই রাখা, খুবই স্বাদ খাইতে। আমি কিতা কিতা দিয়া বানাইছি আপনারা যদি বানাইছি, আমি আরেকটা দেখাইছি না, সময় পড়লে দেখাইয়া দিন। আর এখানে কিছু বিস্কুট জুড়িয়ে গেছে তেলের অসুবিধায়, মানে তেল টেনের কি গরম হয়েছে না, আর খুব তাড়াহুড়া আসলো সকালে, আর আমার মেয়েরে আমি যে টিউশনে যাওয়ার কারণে খুব তাড়াতাড়ি আমি দিলাইছি। এখানেও দেখতে পাইতরা আমার একটা মানে একটা পার্সেল আসছে, পার্সেলটার মাঝে সামান্য বেশি কিছু না, ছোট্ট একটা তেলের শিশি আর কি, মাথার তেল, মানে খুবই আরাম তেলটা। আমি এক জায়গায় আমার বাপর বাড়িতে গেছিলাম আর কি, যাওয়ার পরে আমার ছোটো ভাইয়ের বোন ওই তেলটা মাখিয়ে আমি খুব আরাম পাইছি আর কি। মাথার মাঝে যারা মাথাত অসুবিধা বেশি, মাথাত বিষ করে মাথাত কিতা করে ঘুমায় কম, এই তেলটা তেলটা মাখিলে খুবই আরাম পাওয়া যায় আর কি। তেলটা খুব প্রিয়, মানে অনলাইন থেকে আনাইছি। তেলটা মাখার পরে আমি খুবই আরাম পাইছি আমার বাবার বাড়িতে গিয়া। আচ্ছা যাই হোক, এরপরে সবজি বানাই আর আপনারা লগে শেয়ার করি। আর অনেকে বলেন তিত্তা কেরেলা খাওয়া যায় না, আমি খুবই মানে কোনো দিন আমি তিত্তা কেরেলা খাইতাম না, কিন্তু এমন এক জায়গাত আসার পরে নিজের সংসার নিজের উয়ার বাদে তিত্তা কি বিষ হইলেও খাওয়া যায়, মানে নিজের সংসারও নিজে হওয়ার বাদে বিষ হইলেও খাওয়া যায়, তিত্তা তো দূরের কথা, মানে কোনো সময়। তাহলে এখানে তিত্তা হালটা আস্তা দইয়া তিত্তা যাইতো না করিয়া আস্তা দইছি, পেঁয়াজ কাটিছি, কাঁচামরিচ দিছি দিয়া পরিষ্কার করছি, মানে বাজি করমু। বাজিটা আমি জোর জোড়া বিরান করছি, বাজিছি না, মানে
কিছু কম কম বীজ টানাইছি, মানে খুবই স্বাদ লাগে খাইতে। ওইভাবে আমি বেশি ভালো লাগে গরম ভাতের সাথে। ফরাসর বিচিও রান্ধিছি এখানে। কেন আমার বাড়ির সামনাটা ছোট্ট মোটো একটা উৎসব আছে, ওই উৎসব সাথ মানে বাড়িঘরের সাইড খুবই সুন্দর হইছে আর হইব। এখানে আমার পুকুর ঘাটটা, ওই জায়গা থেকে মাছ ধরছি আমার ছেলে, ওই ফুরকির সাইডটা থেকে খুবই ভালো লাগে মাছ যে সময় ধরা হয়, মানে খাওয়ার থাকি মাছটা ধরা অনেক খুশি বা স্বাদ। এখানে হইলে একটা ফুলের গাছ, এখানে আমার ঘরটা পরিষ্কার করা ওর মানে বিছনাপত্র ঠিক করতে আমার মেয়ে। কেন কিরার কুসাটা মানে শশা আমরা হই আমরা গ্রামের বাসায় কিরার বাখল, মানে দা ভালো হইলে সবজি খাটিতে খুবই আরাম, দা ভালো হইলে মাছ খাটিতেও আরাম। মানুষ কইনানি নাচতে গেলে উঠান তেড়া, নাচতে না জানলে উঠান তেড়া, সরি, নাচতে না জানলে উঠান তেড়াতে কইনানি আট তারক আর দাও ভালো হইলে আট সুন্দর করে সিধা করি কাটলে সব জিনিস সুন্দর হয়। আর দা ভালো হইলে আসলে সব জিনিস দার মাঝে একটা জিনিস। আমার একজন জাল গেছিলা আল্লাহর বাড়িতে, আবার পরে আইতে সময় আল্লাহর বাড়িতে কিয়া খাজুর আনছেন, মানে যে যার এই জায়গাটা দেখিয়া তারই হে দেখিয়া ওইলে ইনোর জিনিস খাইতে অনেক মনে হয় একটা যেন যে হায় বাল আল্লাহ কোনদিন এই দেশটার যাইমু। আর মোবাইলও দেখি আর কি মানুষে অনেক ভিডিও ঘন্টা মনেও হয় যে আমার বাড়ির কাছাকাছি ওই জায়গাত মনে হয় আমি খুব জলদি করে যাইমু গিয়া, কিন্তু যে সময় এই জায়গাত যাওয়ার টাকা পয়সার কথা নিরাই দেওয়ার সময় বলি যে মনে হয় ইলা সামর্থ্য আমারটাই নাই, হয়তো আগামীতে দিবা। আর কিন্তু যে সময় ভাবি ওই জায়গার কথাটা তখন টেকার কথা বাবা আয় না, কিন্তু জায়গার কথা আয় বাবা মনে করি আমার বাড়ির দ্বারও আছে, আমার গ্রামের আশেপাশে ওই জায়গাটা আছে, ইমান ফট করে যাইব যে সময় টেকার চিন্তা ওই সময় ওই কথাটা